মহিলা চিকিৎসকের খুনের বিচারের দাবিতে বহরমপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম সমর্থক ডিওয়াইএফআই। মহিলা চিকিৎসকের খুনের বিচার চেয়ে কলকাতা সহ জেলার বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি সকাল থেকেই অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে দফায় দফায় মিছিল করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বাম কংগ্রেস কর্মীরা। জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখালো বাম সমর্থক ডিওয়াইএফআই। তাদের দাবি, নারী নির্যাতন ও খুনের সত্যতা যাচাই করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শনিবার বিকালে বহরমপুরের গির্জার মোড়ে ডিওয়াইএফআই সমর্থকরা 15 মিনিট জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ চালায়। এই অবস্থান বিক্ষোভ ঘিরে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের তৎপরতায় অবস্থান বিক্ষোভ তুলে দেওয়া হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়। বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। কালকে গোটা রাজ্য জেনেছে আর্জি করে ডাক্তারি পড়ুয়া ছাত্র 3 দিন ধরে ডিউটি করার পরে নিজের ডাক্তারি যে কেন্দ্র এখানে থাকে, যেখানে চিকিৎসা করে মানুষের, সেই সেমিনার রুমেই, সেই আর্জিকর কলেজের সেমিনার রুমেই ধর্ষণ অনেকক্ষণ রাজ্যে বাস করছি আমরা। পশ্চিমবঙ্গের বুকে মা বোনেদের নিরাপত্তা থাকবে না, এই ঘটনা সরকারের পক্ষ থেকে থামাতে পারার চেষ্টা হচ্ছে। পরিবারের সঙ্গে গতকালকে আমাদের রাজ্যের নেতৃত্বের সাথে কথা বলতে দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশ জোর করে এসে বডি নিয়ে গেছে। যারা খুন করলো, ধর্ষণ করলো, তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার করে ব্যবস্থা নিতে হবে। মমতা ব্যানার্জির সরকার কি ব্যাখ্যা দিচ্ছে? পুলিশ ব্যাখ্যা দিচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার, একজনের পক্ষে কাজ সম্ভব। আর যে সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে খুন করলো, তাকে পুলিশ ফোন করে সে চলে এলো, সে অপরাধী চলে এলো। এই গল্পের গরু কাঠের হয়ে যাবে না, ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে সরকারকে। যে খুনি, যে ধর্ষক, তাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্ত করতে হবে। এই হচ্ছে আমাদের এসএফআই পক্ষে, গোটা রাজ্যের পক্ষে আমাদের দাবি। এই রাজ্যে তো মহিলা মুখ্যমন্ত্রী, এই রাজ্যের ঘটনা তো নতুন নয়। 11 সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় 13 বছর হয়ে গেল, পার্কস্ট্রিট থেকে কামদুনি দিদিমণি বলেছেন পিটি ম্যাটার, স্মল ম্যাটার, ছোট ঘটনা। লজ্জা লাগে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর? আমরা বলি লজ্জিত দিদি, গোটা বাংলা লজ্জিত। গত 2 দিন ধরে বুদ্ধ ভট্টাচার্যের দেহ নিয়ে গোটা বাংলা যে স্থান দেখেছেন, বুদ্ধবাবুর দেহ, বুদ্ধবাবু মারা গেছেন, প্রয়াত বুদ্ধবাবুর দেহ নিয়ে গোটা বাংলার মানুষের চোখের জল। আর গতকালকে সন্ধ্যাবেলায় গোটা বাংলার মানুষের চোখের লজ্জা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা। সাধারণ মানুষের তো একটু সমস্যা, জানি যে মানুষের কাছে উপায় নেই, আমাদের সামনে কোনো উপায় নেই। আমাদের সামনে প্রতিবাদ প্রতিরোধের পথে যেতে হবে এই রাজ্যের পক্ষে। মা বোনেদের কাছে আবেদন করবো, জনগণের কাছে আবেদন করবো, এবার সময় এসেছে পথে নেমে পথের লড়াই লড়তে হবে। আগামী দিনে কি বড় কিছু পরিকল্পনা আছে আপনাদের? যদি বিচার বিভাগ তদন্ত শাস্তি না হলো, পুলিশকে আমরা সময় দিয়েছি। মানে বুঝতে পারছেন, কালকে আরজিকর কলেজে যে ঘটনা ঘটেছে, আর আমাদের সরকার তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে নারীদের, কিন্তু সেই নারীদের কোনো সুরক্ষা নাই। শুধু আজকে স্কুল কলেজ সব জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত একের পর এক নারীরা লুণ্ঠিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তারপর খুন হচ্ছে। আর আমরা দেখছি সেই খুনের ঘটনাকে রাজ্য সরকার সেইটাকে আড়াল করার চেষ্টা করছে। কালকেও দেখেছেন আপনারা যে সেটা সুসাইড কেস বলতে চাইছে। আমরা তার প্রকৃত তদন্তের দাবি করছি এবং রাজ্যে নারীদের সুরক্ষার জন্য আজকে আমাদের এই অবস্থান এবং আমাদের এই বিক্ষোভ। আমাদের এখানেই অবস্থান হলো, মিছিল শহর ঘুরে এখানে অবস্থান হলো। একজন মহিলা ডাক্তার যদি সেফ না হয় থাকতে দেবেন না দিদি। যদি একজন মহিলা ডাক্তার সেফ না থাকে তাহলে কে সেফ এই রাজ্যে? আমরা চাই, এখানে সিসিটিভি ছিল না, বহিরাগত মানুষের অ্যাক্সেস কি করে হলো? আমরা উত্তর চাই, উত্তর চাই। এবং পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা সুপারের সাথে দেখা করতে চাই, একটা ডেপুটেশন দিতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসেছি, পুলিশ আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আমরা উত্তর চাই। গতকাল যে অ্যারেস্ট হয়েছে, একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ, সেটা কি সত্যি সন্দেহজনক? আমরা জানি না। প্রথমে তো পুলিশই বলছিল এটা সুসাইড কেস, থামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে বা আর এন্টারপ্রাইজে। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা
কান্দি মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ।